বন্ধুরা, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে নতুন কিছু শর্ত রয়েছে, যেগুলো প্রত্যেকেরই কিন্তু অবশ্যই মানতে হবে। এই শর্তগুলো যদি আমরা না জেনে না বুঝে প্রতিদিনই যদি আমাদের পেজে বা আইডিতে ভিডিও আপলোড করি, তাহলে দেখা যাবে অনেক ভিডিও হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা এই পেজ থেকে বা আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে যে শর্তগুলো রয়েছে, সেই শর্তগুলো কি A to Z আপনাদের বলে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে রিলস ভিডিও। আমরা ফেসবুকে যে রিলস ভিডিওগুলো আপলোড করি, সেই ভিডিওগুলো অবশ্যই আপনাকে মিনিমাম 15 সেকেন্ডের উপরে তৈরি করতে হবে। শুধু 15 সেকেন্ড না, আপনি কিন্তু রিলসে 1.5 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। সব থেকে ভালো হবে 15 সেকেন্ড থেকে 59 সেকেন্ডের ভিতরে যে রিলস ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলো যদি আপনি আপলোড করেন, তাহলে সেই রিলস ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হবে এবং ভিডিওগুলো থেকে কিন্তু বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। এরপর নাম্বার 2, অন্যের ভিডিও নিজের পেজে আপলোড করা যাবে না। অন্যের ভিডিও নিজের পেজে আপলোড করলে কি হবে, আপনার পেজে কিন্তু কপিরাইট ইস্যুটা চলে আসবে। অন্যের কারো ভিডিও ডাউনলোড করে বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নিয়ে আপনার পেজে আপনি আপলোড করে দিলেন, সেক্ষেত্রে যেটা হবে, আপনার পেজে কপিরাইট ইস্যু ফেসবুক দিয়ে দেবে। আর যখনই আপনার পেজে কপিরাইট ইস্যু চলে আসবে, তখন আপনি আর কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো আপনি ধরেন একটি ফেসবুক আইডি ব্যবহার করছেন, সেই আইডি থেকে একটি পেজ খুলেছেন এবং সেই পেজে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন। তবে আপনি যে আইডি থেকে পেজ চালাচ্ছেন, সেই আইডিতে যদি কোনো কারণে কপিরাইট ইস্যু থাকে, তাহলে সেই পেজ থেকে সেই আইডির পেজ থেকে আপনি কিন্তু কোনোভাবেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা, 3 নম্বরে রয়েছে পার্টনারশিপ অ্যাড দ্বারা কোলাবোরেশন। বা কোনো ব্র্যান্ড ওপেনিং ভিডিও আপনার পেজে আপলোড করা যাবে না। কোনো ব্র্যান্ড প্রমোট করছেন, কোলাবোরেশন করছেন বা পার্টনারশিপ হয়ে আপনারা কোলাবোরেশন করছেন, ব্র্যান্ড প্রমোশন করছেন, এই ধরনের ভিডিও কিন্তু আপনার পেজে আপলোড করা যাবে না। আপলোড করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। 4 নম্বরে রয়েছে ফেসবুক সাপোর্ট করেন এমন কোনো ভাষা বা ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করা যাবে না। আপনি এমন ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করলেন যেগুলো ফেসবুক সাপোর্ট করে না, এই ল্যাঙ্গুয়েজগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। 5 নম্বরে রয়েছে যার তার আইডির সাথে কোলাবোরেশন করবেন না। এতে করে আপনার আইডিতে বড় ধরনের সমস্যা হতে পারে। বা যার তার সাথে কোলাবোরেট করে সেই ভিডিও যদি আপনার পেজে শেয়ার করেন বা পোস্ট করেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা, 6 নম্বরে রয়েছে বেস্ট কন্টেন্ট। বেস্ট কন্টেন্ট বলতে আপনার নিজের কন্টেন্ট হচ্ছে আপনার নিজের কাছে বেস্ট। তাই আপনি নিজের কন্টেন্ট আপনার পেজে আপলোড করার চেষ্টা করবেন। নিজস্ব কন্টেন্ট, ভালো কোয়ালিটি, ভালো সাউন্ড, এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে, আপনার নিজের কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। তাহলে আপনি অবশ্যই আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। 7 নম্বরে রয়েছে আপলোড করা ভিডিও ডিলিট করা, আবারও সেই ভিডিও পুনরায় আপলোড করা, আবারও ডিলিট করা। তো ধরুন আপনি একটি ভিডিও আপলোড করলেন এবং কিছুক্ষণ পরে আবারও ভিডিওটি ডিলিট করে দিলেন, আবারও পুনরায় আপলোড করলেন, আবারও ডিলিট করে দিলেন। তো এরকমভাবে আপলোড করা বা ডিলিট করা, অন্যের ভিডিওগুলো ডাউনলোড করে যারা আপলোড করে তারা এগুলো করে থাকে। ফেসবুক অ্যালগরিদম যদি বুঝতে পারে যে আপনি অন্যের ভিডিও কপি পেস্ট করে আপনার পেজে আপলোড করেছেন বা কপিরাইট আসার কারণে পুনরায় ডিলিট করেছেন, আবারও সেটাকে আপলোড করেছেন, কপিরাইট আসার কারণে আবারও ডিলিট করেছেন, তো এরকম যদি আপনি করেন, যদি ফেসবুক বুঝতে পারে যে আপনি অন্যের ভিডিও এভাবে আপলোড বা ডিলিট করছেন, তাহলে কিন্তু আপনার সেই পেজ থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তবে অবশ্যই আপনাকে ভিডিও আপলোড করার আগে চেক করে নিতে হবে, ভালোভাবে বুঝে নিতে হবে, দেখে নিতে হবে যে এই ভিডিওটা আপলোড করা যাবে কি না, বা ভিডিও আপলোড করার পর আবারও ডিলিট করা লাগবে কি না। এই বিষয়গুলো দেখে তারপর আপনি ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, 8 নম্বরে যেটা রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনাকে অর্গানিক ফলোয়ার্স, অর্গানিকভাবে ভিডিওর ভিউজ বাড়াতে হবে। আপনি যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা কোনো অ্যাপস থেকে আপনার পেজে ফলোয়ার্স বাড়ান বা ভিডিওতে ভিউজ বাড়ান, তাহলে কিন্তু অ্যালগরিদম এগুলো খুব সহজেই ধরে ফেলবে। আর যদি আপনার এই কাজগুলো ফেসবুক অ্যালগরিদম ধরে ফেলে, তাহলে আপনি আর কোনোভাবেই আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সেই পেজ থেকে আপনি কোনোভাবেই টাকা ইনকাম করতে পারবেন না। তাই আপনি অবশ্যই আপনার পেজে অর্গানিকভাবে ফলোয়ার্স ভিউজ বাড়ানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখন আমি যে শর্তগুলোর কথা বললাম, এই শর্তগুলো যদি আপনারা সঠিকভাবে মেনে বুঝে নিয়মিত ভিডিও আপলোড করেন বা কাজ করেন, তাহলে আপনি অবশ্যই আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সেই পেজ থেকে আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এটাই ছিল জানানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।